নমস্কার, আমি প্রিয়াঙ্কা। সামনেই যেহেতু সরস্বতী পুজো, তাই এই স্লেটটি হাতে খড়ি দেওয়ার জন্য তৈরি করে দেখাবো। সেজন্য প্রথমেই প্লাস্টিক থেকে খুলে ভালোভাবে মুছে নিলাম। যদিও প্লাস্টিকে ছিল, তবুও এর ওপর অনেক ধুলো জমেছিল। তারপর স্লেটের সাইডে যে কাঠের বর্ডার রয়েছে সেটাতে লাল রং করে নিয়েছি, আর লাল রংটা শুকানোর পর সাদা রং দিয়ে কলকা করে নিচ্ছি। তোমরা অনেকেই জানো আমি সেভাবে কলকা ডিজাইনটা পারি না, তাই প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি, তারপর সাদা রং দিয়ে কলকাটা করে দিলাম। এবার একটু মোল্ডেটের কাজ করব, সেজন্য দুটো মোল্ডেট ভালোভাবে মিক্স করে এখানে দেখো স্লেটের ওপর দিকে অ আ হ্রস্বই দীর্ঘ এবং সাইডের দিকে এবিসিডিটা লিখে নিচ্ছি। তবে স্লেটের সাইডে কাঠের ওপর শুধুমাত্র একদিকেই কলকা করেছি, তাই এই দিকটা বেশি ফাঁকা ফাঁকা লাগছিল, সেজন্য এখানে একটু স্লেটের ভেতর দিকেই কলকা করে দিলাম। আর অবশ্যই প্রথমে পেন্সিল দিয়ে কলকাটা করে নিয়েছি, তারপর সাদা রঙের সাথে হালকা হলুদ রং মিক্স করে কলকাটা কমপ্লিট করলাম। এবার দেখো স্লেটটি যার জন্য তৈরি করছি তার নামটা ওপরে ছোট্ট করে লিখে দিলাম, সাথে একটি খাতা এবং পেন্সিলও দিয়েছি। তোমরা সকলেই জানো আমি সাধারণত মাটির জিনিস তৈরি করে থাকি, তবে এই জিনিসটা তৈরি করেছি একজনকে উপহার দেওয়ার জন্য। তো প্রথমবার তৈরি এই স্লেটের ওপর কাজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সাথে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।